মাল্টি লেভেল ডিজাইনার হবেন তাহলে মাঝে মাঝে ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করবেন, সারাক্ষণ যে আমাদের কাছে শিখবেন তাও না, ইউটিউব নিয়ে মাঝে মাঝে ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমি এই ডিজাইনটা করব। তো আমরা ধরেন আমি ব্লুতে করব, কিসে করব? ব্লু। আমি গেলাম সলিড কালার দিলাম, এখানে গ্রেডিয়ান্ট দিই, তাহলে বলে আরেকটু ভালো লাগবে। গ্রেডিয়ান্ট দিলাম, গ্রেডিয়ান্টে গিয়ে এখানে ব্লুতে যাই, দারুণ দারুণ কিছু ডিজাইন থাকবে। এখানে এক হচ্ছে দেখেন, এক হচ্ছে RGB কালার, আর একটা হচ্ছে সিএমআইকে কালার। আমি এই মুহূর্তে RGB কালারে করবো। কেন? এটা সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, এই জন্য RGB করবো। কেন করবো? সোশ্যাল মিডিয়া অ্যাডস ডিজাইন, এই জন্য RGB করবো। ওকে, ডান। আমি এই কালার ডিপটা উপরে, লাইটটা নিচে রাখতে চাচ্ছি, তাহলে এখানে জাস্ট রিভার্সে ক্লিক করলাম। খেয়াল করবেন এই কাজগুলোতে খুব মানে মনোযোগ দিবেন। ওকে, এবার দেখেন আমি প্রিপিকে চলে যাব, একটু খেয়াল করবেন। প্রিপি মানে এটা হলো শর্টকাট, আমি কোনো ক্লায়েন্টের ডিজাইন যদি করতে চাই। ওকে, আমি দিলাম রামাদান। কারণ ক্লায়েন্ট কি জানে, ক্লায়েন্ট কি সে যদি আমি এখান থেকে করছি সেটাও জানে, তাতে কোনো সমস্যা নাই। ক্লায়েন্ট কি এখানে সে কি পারবে, আমি যেটা করে দিবে সে কি করতে পারবে? কখনো না। তাহলে আমি প্রিপিক থেকে নিয়ে আর যেখান থেকে দিই, কোনো সমস্যা আছে? ওকে, তো দেখেন আমি এটা নিলাম, এখান থেকে কিছু অংশ ব্যবহার করবো, এক একটা থেকে এক একটা অংশ ব্যবহার করবো। খেয়াল করবো টোটালি যায় একটা ডিজাইন রেডি করবো। ওকে, এই একটা নিলাম। এরপর হচ্ছে আমি একটু লাইটিং নেব। তো লাইটিংয়ের জন্য যেটা করবো এটা নিই, যেহেতু আমার ব্লুর সাথে এটা মোটামুটি যে ডিজাইনটি নিয়েছি সেটার সাথে ম্যাচ আছে। খেয়াল করবেন যে ক্লায়েন্টের কাজ দিতে হলে আমি কি অনেকক্ষণ যে মানে যে বহু কঠিন কিনা, মোটে কঠিন, একটু খেয়াল করবেন। এই যে আমি এখান থেকে আনগ্রুপ করলাম, এটা নিলাম, কি করলাম? এটা নিলাম। খেয়াল করলেন এটা নিয়ে আমি এটাকে আপাতত এক কালার দিয়ে দিলাম, আনগ্রুপ করলাম। তো এটাতে আগে দেখি কি করা আছে। গ্রেডিয়েন্ট একটু ঝামেলা আছে, গ্রেডিয়েন্টটা আমি একটু দেখি। এটাকে আবার আনগ্রুপ, আবার আনগ্রুপ। এই যে এখানে একটা কী ছিল, কাজ ছিল, ঠিক আছে? আমি আনগ্রুপ করে ফেলি। তাহলে আনগ্রুপ করার পর এবার এটাও ফেলে দিই, এটাও ফেলে দিই। ওকে, ওকে, এই দুটা রাখলাম। এই দুটাকে আমি এবার কী করবো দেখেন, খেয়াল করেন, দুটাকে একটা করে ফেলে ইউনিট করি। আমি ওখান থেকে নিয়েছি কিন্তু এবার নিজে কাজ করবে, খেয়াল করবেন। হ্যাঁ, ওকে, ওকে, ইউনিট ডান। আর এখান থেকে বড় ছোটো না, এটাকে আমি ধরলাম, নিচের দিকে নিয়ে গেলাম। ওকে, সিলেকশন দেখেন আমি কিন্তু এখন অ্যাঙ্কর সিলেক্ট করেছি এবং অ্যালাইন টু সিলেকশন দেবো, কারণ নিচে সমান করবো। দেখেন কীভাবে সমান করছি। এই জিনিসটা কিন্তু অনেকের মাথায় নেই, এটা কিন্তু ক্রিটিক্যাল একটা জিনিস। মানে দেখে হঠাৎ খেয়াল করবেন না, কিন্তু ঠুস করে দেখবো যে কি আর কীভাবে করলো আমি বুঝলাম না, একটা হচ্ছে আছে। এইবার এটাকে আমি কন্ট্রোল এক্স কী করবো, খেয়াল করবেন। ওকে, কন্ট্রোল এক্স কাট করলাম। ওকে, বাকি এলিমেন্ট যেগুলো রয়ে গেছে রেখে দেন। কন্ট্রোল ভি, এখানে শেপ লেয়ারে পেস্ট করবো। দেখেন আমার সব কিছু এবার শেপ লেয়ারে পেস্ট করিয়েন না, ক্ষেত্র বিশেষে শেপ লেয়ার খেয়াল করবেন, ওগুলো বিষয়। কখন শেপ লেয়ার নেবে কখন নেবো না এটা আপনাকে খেয়াল করতে হবে, একটু খেয়াল করেন। এটাকে কী কালার দেবো? আমি এটার সাথে একটু লাইটিং কালার দিই। ওকে, দেখেন, অথবা আমি এখান থেকে এই ডিপ কালারটা এখানে দিতে পারি, একটু ডিপ কালার। ওকে, এক্স্যাক্টলি আপনার যখন যেটা ভালো লাগে। ওকে, এটাকে আমি আরেকটু বড় করি, ব্যাস ডান। এটাকে কপি করলাম, কপি করলে উপরে রাখলাম, আমি উপরে রেখে এটাকে আর একটু লাইট কালার করব। ওকে, ডান। ওকে, কালারটা যেন এইটার কাছাকাছি হয়, একটা থেকে একটা লাইট হলে কেমন হবে বুঝতে পারতে হবে আপনাকে, ঠিক আছে? এটা একটা বিষয়, কারণ একটার সাথে একটা আবার ডিফারেন্ট কালার, এটা ব্লু টাইপসের হলো, ওটা বেগুনি টাইপসের হলো, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো ওই জিনিসটা বোঝার জন্য কীভাবে কী করবেন, এটা আস্তে আস্তে আপনার ব্রেনে কাজ করবে, হঠাৎ কিন্তু প্রাথমিকভাবে কাজ করবে না। তো তারপরেও বোঝানোর চেষ্টা করবো কীভাবে করলে আপনি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? আগে আমি যেভাবে যে প্রসেসে কাজ করি একটু ভালোভাবে দেখবেন, ঠিক আছে? এবং কোন ধরনের কালারগুলো ম্যাচিং করার চেষ্টা করি সেটাও বোঝার চেষ্টা করবেন। ক্লিয়ার? কারণ এখানে হচ্ছে ডিজাইনের যে বিষয়টা সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় হচ্ছে এই ডিজাইনের আইডিয়া জেনারেট করা খুব কঠিন জিনিস, কারণ এটা আপনি চাইলে কাউকে শিখতে পারবেন না, এটা স্বতন্ত্র জিনিস, ঠিক আছে? ওকে, দিলাম। এটা কেন দিচ্ছি খেয়াল করেন, এইখানে আমি গ্রেডিয়েন্ট দেবো, কী দেবো? গ্রেডিয়েন্টটা এখান থেকে অ্যাপ্লাই করছি, খেয়াল করেন। গ্রেডিয়েন্টটা এখান থেকে অ্যাপ্লাই করি, এটাকে আমি
আপডাউন করে দিচ্ছি এখান থেকে, ডান। আপডাউন করে দেওয়ার পরে কী করছি দেখেন, এখানেও দিচ্ছে সাদা কালার, উপরে সাদা কালার আছে, কিন্তু আমি নিচের দিকে ফিনিশিং করে দিব, মিশাই দিব। তো মিশতে হবে কী করতে হবে, এখানে যেটা আছে এই স্লাইডারটা ধরলাম, উপরে স্লাইডারে ক্লিক করলাম। দেখেন এখানে একটু খেয়াল করবেন আমি কী করছি, এইখানে এই জিনিসটাতে আমি ক্লিক করছি এখন, এবং এবার এইখানে যাব, খেয়াল করবেন খুব বড় যাব। ওকে, এইখানে গেলাম, এইখানে যা কী করবো, এখানে সিলেক্ট, এখানে আমি 0 করে দিলাম, অপাসিটি 0। দেখেন 0 করে দেওয়াতে কি হয়েছে, এটা এখান থেকে মিশে গেছে। তার মানে কি ওখানে কালারটা নেই, কালারটা না থাকার কারণে কি হয়েছে, 0 হয়েছে। কি হয়েছে, 0। আচ্ছা, এখন এটাকে আমি আর একটু কি কমাই, এখানে আমি ব্লু থেকে নিচে আর একটু ব্লু করেছি, তো ব্লু নিচে একদম ব্লু করবো না, নিচে আমি দিব সাদা। কি দেবো, সাদা। তো আমি এটা ডাবল ক্লিক করি, আবার স্লাইডারে যাই, এখানে আরেকটা স্লাইডার অ্যাড করি। এই স্লাইডারটা আমার থাকবে, এই কালারটাই থাকবে, যেটা কালার ছিল এই কালারটাই থাকবে, বাট এই কালারটা আমার সাদা হয়ে যায়। ওকে, এবং এইটাকে আমি একটু চাপাবো, এটা একটু চাপাই, তাহলে দেখেন এখানে কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। ওকে, তাহলে আমি এবার একটা কাজ করতে পারি, এইখানে যেটা দেখেন, আমি কিন্তু এখন ডাইরেক্টলি কাজ করতেছি। কীভাবে কাজ করি খেয়াল করবেন, এখন কিন্তু আমি এটা করছি না যে আগে একটা ডিজাইন করেছি সেটা প্রস্তুতি নিয়ে এখন কাজ করছি, এমন না। আমি ডাইরেক্টলি কাজ করতেছি, ধরেন এখন এই মুহূর্তে একটা ক্লায়েন্ট আমার কাজ দিচ্ছে, সেভাবে কাজ করছি। তাহলে আপনিও কীভাবে যে নাড়া চাড়া করি, কীভাবে আমরা কি দ্রুত কি কাজ করে ফেলি, না একটু সময় লেগে, এখান থেকে কিন্তু সেই আইডিয়াটা পাবো। খুব মনোযোগ দেবেন যে এখন ধরেন যে কি আমি ডাইরেক্টলি একটা ক্লায়েন্টের কাজ করছি, তাহলে এটা কীভাবে আমি শুরু করি এবং শেষ করি ভালোভাবে আপনাকে দেখতে হবে। আমরাও দ্রুত এত একেবারে যে ধুমধার একটা কাজ করি ব্যাপারটা কিন্তু তা না। ওকে, এখানে অপাসিটি 0 ছিল, এখন আমি এটা 0 আর রাখবো না, এটা 100 করে দেবেন। 100 করার পরে এখানে কিন্তু এখন আমার এই সাদা দেখা যাচ্ছে। তো আমি ডিরেক্ট সিলেকশন করে দিয়ে এই পার্টটাকে একটু নামাই দিই। এইখানে যেটা ছিল এখানে জয়েন ছিল। আচ্ছা, এটাকে আমি একটু জয়েন করি, ঠিক আছে। এখানে জয়েন ছিল না, আমি খেয়াল করিনি। এই যে এটা ল্যাক্স, এটাকে আমি ডিলিট করলাম, কন্ট্রোল বি পেস্ট করলাম, আবার পেস্ট করলাম। আগেরটা নিচেরটা থাকুক, এটাকে আমি জাস্ট আবার করবো। কালারটাকে দিলাম সাদা, কালারটা সাদা দেওয়ার পর এইবার এখানে এই পার্টটাকে আমি টানি নিচে নামাই দিতে পারি। তাহলে কী হলো, এটা সাদাতে সাদা মিশে গেল। আমি এবার লেয়ারটাকে এটা নিচে দিই, বুঝতে পারছেন এটা। এখন দেখেন অনেক সময় আমরা এইখানে যেগুলো করি খুব কালারফুল দিই, এটাকে আমরা কালারফুল দিতে পারবো। একটা খেয়াল করবে, এটার নিচে যেটা রয়েছে এটাকে আমরা আর একটু কালারফুল দিই। কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড নিই আমরা, বা ওয়াটার কালার স্প্ল্যাশ নিতে পারি আমরা, যেটা আমরা করতে পারি। খেয়াল করবেন, আমি দেখি কী দিব একটু, কারণ আমি যদি এখন একটা ডিজাইনকে কপি করাই সেখান থেকে আপনি কিন্তু আইডিয়া পাবেন না। এখন যেটা দেবে এটাতে আশা করছি অনেকগুলো আইডিয়া পাবেন, সেই জন্য আমি এভাবে করা। ঠিক আছে, এটা করলাম, কপি করলাম, এটাকে কন্ট্রোল বি পেস্ট করলাম। একটু খেয়াল করবেন এটাকে আমি কী করছি, এটাকে ইমেজ ট্রেসিং প্যানেল প্রিসেট লো ফাইনালিটি, খেয়াল করবেন। ওকে, একটু বাড়াই, একটু বাড়াই, পাথ, কর্নার এবং নয়েজ একটু বাড়াই দিলাম। ওকে, এবার যেটা করবো আমি এক্সপান্ড, নয়েজটা একটু কমাই দিই। ওকে, এবার এটাকে আমি এক্সপান্ড করবো, খেয়াল করেন। এক্সপান্ড করার পর আমি কি করছি খেয়াল করুন, আনগ্রুপ, আমি এই সাদাটা ফেলে দেবো। তো সাদাটা ফেলার সময় এখানে দেখেন এই সাদাটা ফেললে আর কিছু কাছাকাছি সাদা আছে, আমি সবচেয়ে কাছাকাছি সাদাগুলোর জন্য চলে যাই।
এবার এটা কিভাবে সিলেক্ট করবো, যেটা আমরা ইনভেস্টরে মনে আছে কিনা আপনাদের, যেটা আমি এখান থেকে যে ম্যাজিক কন্ট্রোলে এখানে টলারেন্স দিয়ে কাজ করছিলাম, তো আমি টলারেন্স 30-32 আছে, এখানে যার সাদাটাতে ক্লিক করলাম, দেখেন এটা কাছাকাছি সাদা যেগুলো আছে সব কিন্তু এখন চলে গেছে। কিন্তু আমি যদি টলারেন্সটা না দিতাম তাহলে কি হয়েছে দেখেন, আমি জাস্ট এই টলারেন্সটা 0 রাখলাম। এখন এই মুহূর্তে আমি যদি ম্যাজিক টুল নিয়ে এবার কাজ করি, দেখেন এখন চতুর্মাসে একটা সাদা রয়ে গেছে। ব্যাটা বুঝতে পারছেন? তখন আমি টলারেন্স 20 বা 30 দিয়েছিলাম, জাস্ট এটা কাছাকাছি সাদা যেগুলো সেগুলো চলে যাওয়ার জন্য। এটা নিয়ে আরেকটু বুঝে ট্রাই করবেন এখন যেটা করেছি। ওকে, এবার আমি এটাকে কন্ট্রোল এক্স, এবার কিন্তু শেপ লেয়ারে পেস্ট করবেন। এবার খেয়াল করবেন কন্ট্রোল ভি, এবার দিচ্ছি স্মার্ট অবজেক্ট। ওকে না, কি দিয়েছি? স্মার্ট অবজেক্ট। ওকে ডান। এই অবস্থায় স্মার্ট অবজেক্ট প্লেস করার সময় এবং অনেকক্ষণ সময় নেবে। আপনি এভাবে পড়ি থাকলে দেখবেন 2, 4, 5, 6 মিনিট আপনাকে নিয়ে নিয়েছে, তখন আপনার মাথা হেমে যাবে। তখন কী করে দেবেন? স্টপ করে দিবেন। ওকে, দেখবেন আপনি এখানে এটা এসে গেছে। ক্লিয়ার? ব্যাস ডান। তাহলে আমার ডিজাইনটা এখানে আমার মন মতো একটা ডিজাইন চলে আসছে। ঠিক আছে, এবার এইটাকে যদি আপনি ভিন্ন কিছু করতে চান, যদি আপনার মতো করতে চান, আপনি এখান থেকে ফিল্টার লিকুইফাই, মনে আছে লিকুইফাই কিন্তু দেখাইছিলাম। এবার এইখান থেকে আপনি এখানে একটু আপনার ইচ্ছা মতো এখানে ডিজাইনটাকে একটু চেঞ্জ করতে পারেন, একটু মানে একটু চেঞ্জিং আনতে পারেন। ওকে, মানে তখন এটা একটা মনোজীবন রঙের একটা ভাব আসছে। ঠিক আছে, এই যে ঠিক আছে। তো এরকম দিলাম আমি, এরপর হচ্ছে ওকে দেখা থাক, আমি দেখব। ব্যাপারটা বুঝতে পারছেন? আগে কি ছিল, এখন কি ছিল, এখন একটু ভিন্নতা লাগতেছে কিনা, একটু ভিন্ন কিছু মনে হচ্ছে কিনা। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো এবার দেখেন, এখন এখানে যদি আমি ইয়া করি, এখানে এই মিনিটটাকে যদি একটু কাজ করতে চাই, যদি এদিক থেকে লাইট করতে চাই, দেখি আমি একটু লাইট করি। এখান থেকে লেয়ার মাস্ক করলাম, ব্রাশ নিলাম, এখান থেকে আমি আমার মতো করে একটা ব্রাশ নিই আমি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার দেখেন আমি ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পরে এই যে এখান থেকে আমি এটাকে ব্রাশটাকে একটু শেপ ডাইনামিক করি, একটু খেয়াল করবেন। দেখি এটাকে কি করা যায়। আমি কপি করলাম না আপাতত, কপি করাটা দেখাতে পারি, কপি করা দেখালে আপনাদের জন্য ভালো, দ্রুত আপনি ডিজাইন করতে পারবেন। তারপরে একটু কপি করাটা পরে, আগে আমরা একটু এটা করি। ওকে, আমি এটা করবো, সরি এটাতে লেয়ারটা এটাতে করবো। এটা মনে হয় একটু ব্রাশটা একটু মজা কম হয়েছে, তারপরে একটু দেখি। না, ব্রাশটা তো আমি মজা পাইনি, ব্রাশ চেঞ্জ করি। কেমন দেখেন, ব্রাশের কিন্তু একটা বিষয়তা আছে। ব্রাশ যদি পছন্দের ব্রাশ না হয় তাহলে কিন্তু আপনি কাজ করে মজা পাবেন না। ওকে, হ্যাঁ এইটা ঠিক আছে। যে ওয়াটার কালার দিয়ে যে ব্রাশগুলো বানাই সেটা হচ্ছে পারফেক্ট ব্রাশ আমার মতে। ওকে, একটু অপাসিটি কমাই দিলাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। জি জি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো দেখেন আমরা তাহলে এবার ব্যাকগ্রাউন্ড আমাদের মোটামুটি রেডি। এবার হচ্ছে নিচের যেটা, এটা আমাদের বেশি একটু ব্যাকআপ মনে হচ্ছে না, তো আমরা ছোটো করি ফেলি এটাকে, আরও ছোটো করি। ওকে না, দেখেন ওকে, আমরা মোটামুটি ধরেন এটুকু করলাম। আর একটু উপরে নিই, নেওয়ার পরে এখানে এটাকে আমি একটু এদিকে নিলাম, আর একটু কপি করলাম, এটাকে আর একটু লাইটে নিলাম, অথবা ডার্কে নিতে পারি, ব্লুতে নিতে পারি, এই যে অথবা নিচে যে কালারটা দিয়েছি সেটাতে নিতে পারি। ওকে, এটাকে আর একটু ছোটো করে দেবেন। ওকে,
এবার যেটা করব, এটাকে একটু ড্রপ শ্যাডো দিই, কেমন লাগে দেখি। দিলাম ড্রপ শ্যাডো, এটা ওকে 0 করে দিলাম, 0 করে দিলাম, আর একটু বাড়াই দিলাম। ওকে, এখানে মাল্টিপ্লাই ঠিক আছে, অথবা আমরা কালার বার্ন দিই। ওকে, কালার বার্ন দিলে একটু ভালো লাগছে মনে হয়। আর এটা মাল্টিপ্লাই দিই। ওকে, মাল্টিপ্লাই দিয়েছি, ডান। এবার সেম এটা তো করে দিই, ইফেক্ট ড্রপ শ্যাডো, ডান। ওইটা অটোমেটিকলি নেবে। এরপর হচ্ছে নিচেরটা তার লাগবে না। এখন দেখেন এইখানে একটা অংশ বাড়তি রয়ে গেছে না, সেটাকে আমরা কিছু করার ট্রাই করি। এটা ধরলাম, এটাকে আমরা পুরাটাই তো টানিয়ে দিলাম। এবার দেখেন কেন টানছি, টানার কারণটা, রিজনটা কি খেয়াল করেন। এবার আমি ধরেন যে ব্যক্তির জন্য ঈদের ডিজাইন করবে তার নেব। আর তার আগে আরেকটা কাজ করি আমরা। এবার যে প্রিপিক থেকে কিছু জিনিস ডাউনলোড করছিলাম না, লাস্ট এটা ডাউনলোড দিয়েছিলাম, এই ডিজাইনটা আমি। ওকে, ডান। রিলিজ ক্লিপিং মাস্ক, আমি এইটা নেব জাস্ট, আর কিছু নেব। ওকে, কন্ট্রোল। এবার হচ্ছে আবার আনগ্রুপ। ওকে, আনগ্রুপ এখনো হয় না, রিলিজ ক্লিপিং। দেখেন তো এইটাকে প্রথম কপি করি, কন্ট্রোল এক্স কাট করলাম, এখানে আনলাম। এটা কি আনবো আমি, তাও ওই যে স্মার্ট অবজেক্ট হিসেবে আনবো। তবে একটা ঝামেলা আছে, এখন স্মার্ট অবজেক্ট হিসেবে আনলে কোথায় ঝামেলাটা দেখেন, খেয়াল করুন, নিচে ঝামেলা। তাহলে আমি এটা ফেলে দিয়ে আপাতত, শুধু আমি এখানে যেটা আছে নিচেরটা ফেলে দিব, নিচেরটা ফেলে দিলাম আমি। ওকে, না শুধু উপরটা নেব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট। এটাকে এখানে দিলাম, আর একটু বড় করলাম, ব্যাস। এবার হচ্ছে আমি আবার গেলাম, এই দুটাতে আমার শ্যাডো আসলে নিচে দুটা, আমি এটাকে আপাতত দিলাম না, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট করলাম, আরো বড় দিলাম, একটু ছোট দিলাম। ওকে, স্টপ। এটাকে আমি এটা নিচে দিই, লেয়ারগুলো খেয়াল রাখতে হবে কোথায় কোন লেয়ারটা আছে। ওকে, এটা আমি দিলাম। দেওয়ার পরে এবার আমি এটাকে ছেলে একটু নাড়ি ছেড়ে দেখি কিরকম দিলে বেটার হবে। ওকে, দিলাম। এরপর হচ্ছে এবার বাকি আমাদের ঈদ মোবারকের পক্ষে লিখা লুকা যা রয়েছে তা লিখে, তো আমি এখানে ঈদ মোবারকটা লিখবো। খেয়াল করেন ঈদ মোবারক আমি টাইপোগ্রাফি দেবো। টাইপোগ্রাফি আমার আগে করা আছে, আমি একটু দেখি। আর আপনারা যদি দিতে চান, যদি কাস্টমার হয় তাহলে হচ্ছে ফ্রি টাইপোগ্রাফি ব্যবহার করবেন। আর যদি কাস্টমার না হয়, আপনি কোথাও কন্ট্রিবিউট করতে চান বা শরীফাটা আপনি করতে চান, তখন কিন্তু আপনাকে মাসবিক টাইপোগ্রাফিটা নিজে করতে হবে, এটা মাথায় রাখবেন। আমি এখান থেকে এনাতে একটা যে ব্যানার করছিলাম, এটা ইয়েটা নেই। ওকে, ও সরি, এটা তিপ্ত মাহফিল, আমি নেব ঈদ মোবারক। তো ঈদ মোবারক হলে আমি এটাতে দেখি একটা ঈদ মোবারক আছে। ঈদ মোবারক, আমরা ঈদ মোবারকের এই টাইপোগ্রাফিটা নিয়ে যাই। এটা গত ক্লাসে আপনাদেরকে দেখাছিলাম আমি, যে গত ক্লাসে তো ঈদের পোস্টার দেখাছিলাম, তাহলে এখন তো দেখাচ্ছি, এটা বলবেন না? আচ্ছা, তারপরে দেখাই, যেহেতু বলেন না আমি আর কি করব, যেহেতু গত ক্লাসে দেখাচ্ছি, এখন কিন্তু দেখানোর দরকার ছিল না। ওকে, এখন আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিয়ে এই কালার ডান, স্ট্রোকটাকে আমি সাদা দিয়ে দিই। ওকে, ডান। এবং এখানে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিই। এখানে দেখেন এই যে ড্রপ শ্যাডোটা একটু দেখেন ডট ডট দেখা, এটা কারণ হচ্ছে এখানে নয়েজ দেওয়া, এই নয়েজটা 0 করি, তাহলে এটা সুন্দর ফিনিশিং দেখাবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মাল্টিপ্লাই, ওকে, ঠিক আছে। আমি এটাকে এটার সাথে রাখার চেষ্টা করছি, নিচে যেহেতু আমার ব্লু হয়ে গেছে, এই জন্য আমি ব্লু দেওয়ার চেষ্টা করছি। ক্লিয়ার? এরপর হচ্ছে ধরেন কোলাকুলি করে না, ঈদের কোলাকুলি,
ঈদের কোলাকুলি ইংরেজিতে কি বলে আমরা আপাতত ইয়ে লিখে নিই। আচ্ছা ঈদ লিখি, ঈদ। ওকে, ঈদ কোলাকুলি দেখি। আচ্ছা এই যে এই ধরনের একটা ইয়ে নিয়ে আমি ঈদ পিপিকে আছে কিনা দেখি আমরা। এগুলো কোলাকুলি ঈদ খুঁজে নিতে হয়, এগুলো পাওয়া যায়। স্যার বাংলায় কোলাকুলি লিখলে চলে আসবে না, আমরা ভালো ছবির জন্য ট্রাই করতে হবে, ভালো ছবির জন্য কোলাকুলি। ঠিক আছে, আপনার পারফেক্টলি একটা ছবি আসতে হবে, কার্টুন টাইপ সেটা আসলে বেটার। আচ্ছা কোলাকুলি লিখি, তারপর ওখানে তো সহজে পেয়ে গেছিলাম। তো খেয়াল করেন আমরা যে একটা ডিজাইন করি এত দুমদারাক্কা করা যায় না, একটু খেয়াল করেন কীভাবে করি, তৈরি করছি। প্রিফিক থেকে নেব, যদি প্রিফিকে না পাই অর্থাৎ আপনার পছন্দ মতো যদি না মেলে তাহলে অন্য জায়গাতে নেব। একটা বুঝতে পারছেন? ওকে, আমরা পাইলাম না, এতক্ষণ খুঁজতে পারবো না আমরা। এবার ঈদ ঈদ লিখছি, কোলাকুলি না। আচ্ছা বাংলায় কোলাকুলি লিখি, যান। এইখান থেকে আপনি চাইলে এই জন্য ছবিগুলো নিতে পারেন ঈদের, যেমন এই দুটো সুন্দর ছবি আছে নিতে পারেন, অথবা কার্টুন নিতে পারেন। ঠিক আছে, তাহলে এইটা মনে একটু আমার কাছে বেস্ট মনে হচ্ছে, এইটা নিই। এটা নেওয়ার পর একটা কাজ করে দিব, দেখি। এটা নিলাম, তারপর হচ্ছে এটাকে এখানে নিলাম, নেওয়ার পরে আমি এবার এটাকে তো এটাকে নিই আমরা। এটাকে কয়েকবার নেওয়া যেতে পারে, ছবিটা এই মুহূর্তে ক্লিয়ার না, একটু ক্লিয়ার করার ট্রাই করি। ফিল্টার, ব্লার, সারফেস ব্লার। ওকে, ছবিটা একটু ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে ফিল্টার, ব্লার, স্মার্ট ব্লার। ওকে দিলাম, একটু আর্টিস্টিক ভাব আসলো। এরপরে সেক্ষেত্রে ফিল্টার, আর্টিস্টিক, এখানে আমরা যাই, একটু আর্ট ভাব দেবো আমরা। তবে এটা করার আগে ইয়ে করিনি আমরা, এটাকে ক্লিপিং মাস্টার করে নিই, তাহলে বেটার হবে। ঠিক আছে, ক্লিপিং মাস্টার করে আমি আর একটু আগে এই অবস্থা নিই। কুইক সিলেকশন, সিলেক্ট সাবজেক্ট। ওকে, মোর দেন একদম ক্লিয়ার মোটামুটি। এখান থেকে একটু কম নিয়েছে, তো এখানে একটু বাড়াই আমি লেজার টুল। ওকে ডান। এরপর আমি এটাকে একটু ইয়ে করে নিই, সিলেক্টেড মাস্ক, কন্ট্রাস্ট, রেডিয়াস, স্কোপ, ফিগার দিকে। ওকে ডান, যেহেতু ছবিটা আমাদের নিখুঁত দরকার নাই এই জন্য এত কিছু করলাম। ওকে ডান। এখানে লেয়ারের মধ্যে ছবিটা সিলেক্ট করলাম। আবার ফিল্টার, ফিল্টার গ্যালারি, সরি আর্টিস্টিক, কালারফুল। এখানে যাই আমি একটু, কোনটা দিলে বেটার হবে আমি একটু দেখিয়েছি। এখানে একটু বাড়াই, এখানে একটু বাড়াই, মানে যদি আমরা চাই যে পারফেক্টলি ছবি দিব না, তাহলে এখানে এবার কাজগুলো করেই থাকবো। আস্তে ধীরে দেখবো কত করলে সুন্দর লাগে। ঠিক আছে,
এটা সুন্দর লাগছে আমার কাছে। এইভাবে যদি আপনি আর্টিস্টিক দিতে চান তাহলে আপনি আর্টিস্টিক মানে আর্ট আর ভাব দিতে পারবেন, ঠিক আছে। আর না দিলে আগের মতো রেখে দিন। তা আমি এটাকে ধরেন এখানে রাখবো, এই যে ঈদ মোবারক হিসাবে। এরপর লেয়ার মাস্ক আছে, এখানে আর একটু মাস্ক করে দেবো। ঠিক আছে, দিলাম। এবার ঈদ মোবারকটাকে আমি আর একটু সরাই দিই, এটাকে আর একটু ছোট করি। করলাম একটু নিচে রাখলাম, ওকে। এখানে আরেকটু ফুট হলো, ওকে। তারপরে হচ্ছে একটু অপাসিটি কমে যায় এটা। এরপরে হচ্ছে এখন হচ্ছে বিভিন্ন লেখা জোকা যেগুলো রয়েছে, তা আমরা এখান থেকে লেখাটাকে এই লেখাটা নিয়ে এখানে দিতে পারি। আর যদি দলীয় বিষয় তাহলে হলো ভিন্ন কথা। আর আমরা যদি ব্যক্তিগতভাবে দিতে চাই তখন হচ্ছে এটাকে আমরা আরো ছোট করতে পারি। ধরুন আপনি পার্সোনালি করবেন, অনেক সময় দলীয় ছাড়া হয়, সব দলীয় দেখালে আপনি এলোমেলো হয়ে যাবেন। এই জন্য আমি এটাকে একটু ছোট করে দেবো। এটাকে আমি আরো ছোট করে এখানে দিই। এটাকে আমি আর একটু বড় করতে পারি, এটাকে একটু এখানে দেখা যাওয়ার জন্য এই জিনিসটাকে এখানে ব্যবহার করি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ইনভার্টেড কমা আছে না, ইনভার্টেড কমা দিলেন এখান থেকে পরে হচ্ছে কালারটাকে এখানে দিলেন। এরপরে এখান থেকে এটাকে এখানে বলে দিই, এটাকে এখানে দিই। ভালো লাগছে না, এটা দিলাম। আপনি ভালো লাগলে আপনি অন্য কালার দিলেন, ঠিক আছে। এবার আসেন এটা করার পরে এরপরে ঈদ মোবারকটা আছে। এবার হচ্ছে যে ব্যক্তির পক্ষ থেকে দিবেন সেই ব্যক্তির নাম, ঠিক আছে। ধরেন ব্যক্তি বিশেষ কারো ছবি, আমি ধরেন এখান থেকে একজনের ছবিটা নিয়ে আসি, এখান থেকে জাস্ট স্বাধীনতার ছবিটা। ওকে, ছবি নিলাম। তো ওনার এদিকে আমি একটু লেয়ার মাস্ক যেটা আছে, লেয়ার মাস্কটা একটু ছাড়ি। ধরুন উনি হচ্ছে ঈদের শুভেচ্ছা জানান, ঠিক আছে। এবার আমি ওনার এখান থেকে নিয়ে আসি, নর্মালি বসাচ্ছি এখন, ঠিক আছে, জাস্ট সময় বাঁচানোর জন্য। বা এখান থেকে না আমি অন্য লেখা নিই,
কালারটা নিলাম, টাইপ করছি না দ্রুত হওয়ার জন্য, কিন্তু এরপর মনে সময় লাগবে দেখি। ওকে, এখানে লিখে ফেলি। আমি লেখাটাকে পোস্ট করেছি, এই লেখার উপরে ওই লেখাটাকে পেস্ট করব, তাহলে আমাদের সুবিধা, বা এখানে ইয়ে করলে চলে। ওকে, দিলাম শহীদুর রহমান। খেয়াল করবেন এটাকে আমি কয়েক রকম করবো, প্রথম করতেছি এখন। ছোট করলাম, কত চেঞ্জ করতে হতে পারে দেখা যাবে। আমি আপাতত কিছু লিখতাম না, এটা ঠিক আছে। ব্যাস, দিলাম। এবার হচ্ছে এখানে লেখা চেঞ্জ হবে, এই লেখাটা আনি দিচ্ছি আমি। এখানে কালারটা চেঞ্জ করে দিই ব্ল্যাক। এখানে কিন্তু আবার অত বেশি কালার দিলে ভালো লাগবে না। ওকে, এটা দিলাম। এই বয়ারটাকে এবার আমি নিচে নামাবো আরো, কেন নামাচ্ছি দেখেন। আর এখানে যে মিনার আছে এখন এটার সাথে আমি এটা করে চেঞ্জ করছি, খেয়াল করেন। কিন্তু আমার ঈদ বয়ারটাকে এখানে নামানোর জন্য। ওকে, ডিজাইন আমি কোথা থেকে শুরু করি কোথায় শেষ হয়ে দেখবেন, আমি নিজেও জানি না কোথায় শেষ হবে। ঠিক আছে, ওকে। আমি যদি একটা কফি ডিজাইন দেখাই, ওখান থেকে আইডিয়া জেনারেট করা যাবে না। আপনি এখান থেকে বুঝতে পারবেন যে একটা ডিজাইন করতে আমরা কতটুকু কাঠখড় ফুরাতে হয়। যে অনেকে যদি বলে যে কি সে ডিজাইনে একেবারে বহুত কিছু, তাহলে বুঝতে পারবে সে মিথ্যা বলে। ঠিক আছে, ওকে। এইবার আসেন, এটা হচ্ছে বেশি কালারফুল। এটা কি হয়ে গেছে, এত বেশি কালার হয়েছে, কিছু লোক আছে এরকম কালারফুল পছন্দ করে, তাদের জন্য এটা পারফেক্ট। এরপরে এখানে মন্ত্রী এমপি যা আছে সব ছবি দেখুন, এটা কি ফাটাফাটি চলতেছে। এখন যদি ক্লায়েন্ট মিনিমাল চাই তখন কি করবে, ক্লায়েন্ট যদি মিনিমাল চাই তখন কি করবে। তা আমরা আপাতত ধরেন এটা আমার পোস্টার ডিজাইন হয়ে গেছে। ঈদ বড় এখান থেকে কোলাকুলিটাকে আরো ছোটো করি, খেয়াল করেন। এই ছোটো করে দিলাম, ওকে। ঈদ বড় দিলাম, সব কিছু ওকে। ঈদের শুভেচ্ছা, ঈদ বড় গেল। এটা যদি এখন চেঞ্জ করতে চাই, প্রথমে এটা আমরা সেভ রাখি, ডিজাইন 1 দেখেন, ডিজাইন 1। এটা আমার এখন প্রাথমিকভাবে এটা ভালো লাগছে, এই জন্য এটা রাখলাম। ক্লায়েন্টকে কিন্তু দুটো দেবো, খেয়াল করেন। ক্লায়েন্ট কখন আমাকে জ্বালাতে পারবে না, কখন সেটা করার ট্রাই করছি। দেখেন এবার এটাকে আমি আপাতত ফেলে দিলাম, এখানে এটা রাখলাম। এটা রাখার পর আমি এটা ছিল, আমি এটাকেও ফেলে দিলাম, এটা রাখলাম না। বা এটাকে আমি মাঝখানে দিলাম। ওকে, এখানে একটা ইলিস্ট্রো নিলাম। ওকে, এখানে এটা নিলাম। আর এখানে হচ্ছে আমি এটা দিয়ে তারপরে শিখছে করে একটা মারলাম একটা। দিলাম। এবার এখানে আমি যেটা দিলাম এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এবার এটাকে আমি ঘুরেই দিলাম, ব্যাস ঘুরে দিলাম। এটাকে এখানে রাখলাম। ওকে, এটা মাঝখানে দিয়ে এবার চাঁদের নিচে ইলিস্ট্রেটরের নিচে আমি একটু কিছু কাজ করবো। এখানে রাখলাম আমি, নিচে একটা লেয়ার নেব, খেয়াল করবেন। ব্রাশ নিলাম,
আমি এখান থেকে হালকা একটু কাজ করবো। ব্রাশ আমি এটা চেঞ্জ করবো, ব্রাশটাকে চেঞ্জ করে নেব। ব্রাশ সেটিং, শেপ ডাইনামিক, অ্যাঙ্গেল জিটার। ওকে, খেয়াল করে নেবে এটার নিচে লাইট দিচ্ছি। এটা তো ঠিক আছে। ওকে, এখান থেকে অবশ্যই একটু কমাই। খেয়াল করেন এখানে অপারচুনিটি কমাই, এটা আমি কাজ করছি। এখান থেকে অপারচুনিটি কমাইছি, একদম 10 করে ফেলছি, 10। ওকে, এবার আমি এখানে একটু ম্যাক দেব। তা আমার কিছু ব্রাশ আছে রেডি করা, ওখান থেকে আমি দিই ম্যাক। ওকে, এই রেডি ব্রাশ। ওকে, ওকে, এখানে আমি ব্রাশ আছে, এটা একটু বাড়া দিলাম। ঠিক আছে, এটাকে আর একটু ছোট করি আমি। আরো ব্রাশ আছে, ঠিক আছে। এবার এইটাকে আমি একটু উপরে তুলি, এটাকে আর একটু উপরে তুলি, এটাকে আর একটু উপরে তুলি। এগুলোর কালার কি দিব? কালারটাকে আমি অবশ্যই এই কালার রাখবো না, এখান থেকে চেঞ্জ করবো ডান। এবং উপরটাকে আমি চেঞ্জ করব, অবশ্যই আমি এখান থেকে কালার এটা দেবো না, কালার থেকে দেবো এটা দেবো। ওকে, চেঞ্জ। এবার খেয়াল করেন তাহলে আমার এখানে এটা মোটামুটি চেঞ্জ। এবার আমি এইখানেও একটু চেঞ্জিং আনা ভাব, চেঞ্জিং আনি। একটা লেয়ার ক্রিয়েট করলাম, ব্রাশ নিলাম, খুব খেয়াল করবেন ব্রাশ, হালকা একটু আমি করে দিচ্ছি ব্রাশে। ওকে, ওকে, তাহলে এটা আমার ওভারঅল চেঞ্জিং গেল। ওকে, এবার এই লাইটিংটা আমি বাদ দেবো, এই লাইটিংটা বাদ দেবো। আরও আমি ভালো একটা লাইটিং নিই, একটু ভালো থেকে লাইটিং নিই। এখান থেকে দেখেছিলাম আমরা স্পেস, আরো সামনে যাই। আমরা এখানে রমাদান লিখি, তাহলে ভালো হবে। রমাদান, খেয়াল করবেন টোটাল হচ্ছে একটু, চাইলে আমি আগে থেকে একটা ডিজাইনের উপর আমার যে করা ডিজাইনগুলো আছে ওগুলো থেকে দিতে পারতাম। ঠিক আছে, এটা দিচ্ছি না, যাতে করে আপনারা বুঝতে পারেন যে না, একটা ডিজাইন করতে সময় লাগে, রিসার্চ করতে হয়, বিভিন্ন জায়গাতে রিসার্চ কালেক্ট করি, পুরো একটা ডিজাইন রেডি করতে হয়। এই জিনিসটা যেন পুরো মাথায় থাকে। কেমন? ওকে, এটা আমরা বসাতে পারি। এটা কি, এটা যেহেতু আমরা ওখানে অলরেডি চার্জ দিয়েছি, তাহলে চার্জ সিস্টেম আর দেবো না, শুধু আমরা লাইটগুলো লাইটওয়ালা নেব। লাইট কোথায় আছে দেখি, এখান থেকে টেনে। ওকে, যদি ফ্রিপিকে না পান তাহলে কি করবেন? তাহলে কিন্তু গুগল আছে, গুগলে পিএনজি দিয়ে সার্চ করবেন, অ্যাভেলেবেল আপনার ইসলামিক ক্যান্ডেল আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি না নিই, আমরা ইয়েতে চলে যাই, আমার কাছে রিসোর্স যেগুলো আছে আমি সেখানে চলে যাই। ওকে, ওকে,
এক্স কাট করলাম, অপশন নিলাম, কন্ট্রোল ভি ফেস দিলাম, স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, তারপর হচ্ছে স্টপ। এটাকে এখানে দেবো, তাহলে এই ডিজাইনটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, বা বাদও দিতে পারি। এটা না দিলে আরো ভালো লাগবে মনে হচ্ছে, বাদ দিই। এটাকে এখানে দিলাম, ছোট্ট করে দিই এটা। মাসুদকে বলো, আরো বড় করে এটাকে ফিল্টার ব্লার, গাউসিয়ান ব্লার, অপাসিটি একটু কমাই দিই। এইখানে যেহেতু জায়গা আছে, এখানে আর একটু লাইটিং দিই, অন্য লাইটিং দিয়ে দিই, দেখি। দারুণ কিছু এলিমেন্ট আছে এখানে। প্লাস এটা দিলাম, এটা দিলাম, ওকে। এটাকে আমি এক্স কাট করলাম, সেম ভাবে এই যে কন্ট্রোল ভি ফেস দিলাম, স্মার্ট অবজেক্ট। এখানে একটা লাইটিং চলে আসছে, এটা যেন না আসে, খেয়াল করো, এই যে একটা লাইটিং চলে আসছে, এটা আসলে কিন্তু ঝামেলা করবে। ওকে, তাহলে আমি এটাকে এই লাইটিংটা ফেলে দিই। বাদ এক্স কাট করলাম, স্টপ, view faced small object. ঠিক আছে, স্টপ। এটাকে আমি এখানে একটা শ্যাডো দেবো, এই ছেড়ে। তো শ্যাডোটা কীভাবে দেবো দেখেন, হচ্ছে ইফেক্ট ড্রপ শ্যাডো। তো এই পাশে একটু শ্যাডো ছিল, তো শ্যাডোটাকে আমি ডাইরেক্ট বানাচ্ছি। ওকে, ঠিক আছে, সেটা দিয়ে দিলাম এবং কোলাকুলিটা আমি একটু বড় করে দিলাম। এবার আমি চাচ্ছি এটাকে একটু ব্যতিক্রম টাইপস রাখবো। তো এইগুলো সব যেগুলো আছে কালার চেঞ্জ করছি, আমি এগুলোকে চেঞ্জ করে ফেলবো একদম লাইট কালার। ওকে, এরপর হচ্ছে এটাকে আমি লাইট কালার নিয়ে যাব। ওকে, সাদা। এরপরে এটাকে আমি একটা কিছুতে নিয়ে যাবো। এবার যেটা আছে সেটা হচ্ছে আমার লেয়ার স্টাইল ক্লিয়ার করে দিই। ক্লিয়ার লেয়ার স্টাইল যেটা আমার ড্রপশনে ছিল সেটা করে দিলাম। এটা তো সেম ক্লিয়ার লেয়ার স্টাইল যেটা ড্রপশনে ছিল সেটা করে দিলাম। এবার হচ্ছে আমি এটাকে একটু এই জায়গায় নিলাম, কালারটাকে একটু একটু লাইট টেক্সচার করে দিই, ডান। এটাকে আমি লাইট টেক্সচার করে দিই, ডান। ওকে, এবার এটাকে আমি কি করলাম, ব্ল্যাক করে দিই। ওকে, বা এটা যেহেতু নাম, তাহলে এটাকে আমরা এক্ষেত্রে ব্লু কালার দিয়ে দিলাম, ব্লু দিলাম। নিচেরটাকে ওকে, নিচেরটাকে আমি নিচের লেখাটাকে সিলেক্ট করলাম। ওকে, কালো দিতে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা দিয়ে আমার কি ডিজাইন করা যায়। বাট এইগুলোকে একটু ছোট করে আমি একটু একটু বেশি ভালো লাগবে। তারপর হচ্ছে এটাকে একটু ছোট করে এটাকে ধরে ওকে
তাহলে একটু জায়গাটা খোলা খোলা থাকলো। ওকে, এখন এটাকে আমরা এই পুরোটা ধরে আর ছোট করি। ঠিক আছে, তো এখানে যে আমি সূর্যটা বানাইছি, চারটা বানাইছি, চারটাকে আমি চাইলে এখান থেকে গোল্ডেন করে দিতে পারি বা লাইটিংটা দিতে পারি। আগে আমি ইয়ে করি, ডার্ক করলাম, এবার উপরে লেয়ার নিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম, এখান থেকে আমি এই কালারটা নিলাম, নিয়ে সফট রাউন্ড ব্রাশটা নিলাম, খেয়াল করবেন। ওকে, ব্রাশটা ছোটো করলাম, একটু ইয়ে করলাম, এখান থেকে আমি আর একটু লাইটে গেলাম, হলুদ টেপসে গেলাম। ওকে, এরপর হচ্ছে আমি সাদা নিব। ওকে, একটা বুঝতে পারছেন? এখানে চাইলে এটার মতো করে এটাকে শ্যাডো দিতে পারি আমরা। এটাকে একটা ড্রপ শ্যাডো দিই, ড্রপ শ্যাডো। অপাসিটি একটু কমাই দিই, আরেকটু ভালো লাগবে। তাহলে আমার এখানে কিন্তু এটা কিন্তু ঈদের ডিজাইন হয়ে গেছে। ক্লিয়ার? এটা ঈদের ডিজাইন হয়ে গেছে। এরপরে যদি আপনি আরও কিছু চান তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরে যদি আমি এটাকে এবার এখান থেকে যদি একটু বুঝাতে চাই, এইভাবে এই যে হালকা একটু যদি বুঝাতে চাই তাও বুঝাতে পারি, কোনো সমস্যা নেই। এরপর এটাকে বুঝাতে চাইলে এটাকে এবার লেয়ার মাস্ক করে দিই আমি একটু। ওকে, ডান। ঠিক আছে, চাইলে এটাকে আপনি সাদা করে দিতে পারি। ঠিক আছে, এবং এটাকে একটু অপাসিটি কমাই দিই। ক্লিয়ার গেল এটা? তাহলে আমরা দুটো দেখেছি। একটা হচ্ছে আমি একটু ড্রোটাকে সেভ করি। ওকে, এটাকে আমি 02 দিলাম। ডান। এবার আসলে আমি ওই ফাইলটাও খুলি, তাহলে আমি কম্পেয়ার করতে পারি যে কোনটার থেকে কোনটা ভালো হয়েছে, এবং সর্বশেষ কিন্তু দুইটা ডিজাইন আমি দেখাইতে পারবো। ওকে, তাহলে আমার এই দুইটা ডিজাইন কেমন, এই একটা, এই একটা। এখন নিশ্চয়ই এটা ভালো লাগে, কিন্তু পাবলিকের কাছে কিছু পাবলিক আছে তারা এইটা পছন্দ করবে, কিছু পাবলিক আছে তারা এটা পছন্দ করবে। গিজ গিজ দেখতে তাদের কাছে খুব ভালো লাগে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে আমি এটা ফেলে দিই, এটা ফেলে দিই, এখান থেকে লাইটিংটা এটা আনিয়ে দিই, একটু এটাকে স্মার্ট করা যাবে। এটাকে আমি এখানে দিয়ে দিই বা এখানে। দুইটাই কিন্তু আজকে আপলোড করবো ওয়েবসাইটে, দেখবেন, দেখবো দুইটা কেমন ছিল। ওকে, ব্যাপারটা হচ্ছে এখানে যত বেশি আরো সময় দিতে পারবেন তত হচ্ছে ভালো। ওকে, ওকে, এবং এখানে যেটা নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমি একটু ইয়ে চেঞ্জ করবো, একটু ডার্ক টাইপ। ওকে, ওকে, ঠিক আছে। এটা যেটা রয়েছে এটা এখানে তো থাকবেই। এটাকে আমি একটা কাজ করবো, যেটা হচ্ছে এখানে যেটা মুছেই ছিলাম আমি, সেটা আমি ডিলিট করবো। ডিলিট লেয়ার মাস্ক। ওকে, লেয়ার মাস্কটা আমি মুছে দিলাম। ঠিক আছে, তাহলে একটা, একটা আমার কাছে এইটা বেস্ট মনে হচ্ছে, এটাই ভালো মনে হচ্ছে আমার কাছে। এটা আমার কাছে এত ভালো মনে হচ্ছে না, এটা হলো গিজি মিজি মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে দুইটা ডিজাইন আমরা করলাম। এবার আসেন ব্যানারে চলে যাব। সবাই সেভ দিলাম। এখন ধরেন এই ব্যানারটা বা এই ব্যানারটা আমরা দুটোটাকে চেঞ্জ করবো। আমরা তো সেভ দিয়েছি, এটাকে আমি ইমেজ ক্যানভাস সাইজ এবার ইঞ্চিতে দেবো। আমি এটা হচ্ছে খেয়াল করবেন, প্রথমত হচ্ছে আমরা এখানে দিলাম সাপোজ ধরেন 8 আর এদিকে হচ্ছে 3। ডান। এটা আবার ক্যানভাসটা চেঞ্জ হবে 3। দেখেন সুন্দরভাবে ক্যানভাসটা আবার চেঞ্জ হয়ে গেছে। এখন ক্যানভাস চেঞ্জ হওয়ার পর আমি কী করবো, জাস্ট এই লোকটার এই পাশে আনলাম। ওকে, ডান। বড় বোনার পক্ষে থেকে ওনার ছবিটা বড় করে দিলাম। ওকে, ওকে, ব্যাস। এরপরে এই মোবাইলটাকে আমি এখানে আনলাম। ওকে, ব্যাস। এটাকে আমি এদিকে আনলাম। ওকে, যদি একটু আবার কালারফুল টুল করতে চাই তাহলে হচ্ছে ভিন্ন কাজ করবো আরেকটা। দেখেন আমি আমার মতো একটু দেখাই। তারপর হচ্ছে এখানে হচ্ছে লিফ। ওকে, শাখা ইংরেজি কি? শাখা
ঢাল বা শাখা প্রশাখা যেটাকে বলে আর কি, এরকম গাছের ঢাল। ঠিক আছে, ওকে। আমি এটা নিয়ে নিই, হয়তো কপি। ওকে, খেয়াল করবেন পেস্ট। এটা আমি স্পট অফ করে নিলে ভালো, আমি নিলাম না। এরপর হচ্ছে এটাকে আমি একটু কন্ট্রোল এল দিয়ে একটু এটাকে এটা বানাইছি একটা কারণে। কী কারণে বানাইছি দেখেন, আমি এটার থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম, জাস্ট এখান থেকে ক্লিক করে এটাকে আমি টান দিলাম, মুছে দিলাম। আর একটু বাড়াই দিই, এখানে টলারেন্স আমি দিই 35, একটু ভালো হবে, মুছে দিলাম ভালো করে। এবার হচ্ছে এটাকে আমি কন্ট্রোল এল আবার দিয়ে এটাকে আমি এবার এটাকে বাড়াবো, কন্ট্রোল এম। ওকে, কন্ট্রোল বি। আমি শ্যাডোটাকে চেঞ্জ করবো, আমি জাস্ট এখানে দিলাম, মন চাইছে ওই জন্য দিলাম। তারপরে ওই যে গতকালকে যেভাবে চেঞ্জ করছি, ছাইলে ওপর লেফটের দিয়ে আর একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে এটাকে আমি একটু এদিকে আনলাম, এগুলোকে একটু বড় করলাম, আমি বড় করতে হবে, দিলাম বড় করে। এটা 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 এবং হচ্ছে চাঁদ, এখান থেকে চাঁদ পর্যন্ত নিলাম। বড়টাকে ধরলাম আমি এখানে, ঠিক আছে। এবার হচ্ছে শাহিদুর রহমান, এখানে আপনি এক লাইনে দিবেন। এখন এইভাবেও দিতে পারেন। এই ব্যবহারটাকে আপনি যতক্ষণ না আপনার পছন্দ হচ্ছে ততক্ষণ আপনি নাড়াবেন। এক কথা হচ্ছে এটা আমি নাড়াচ্ছি, আরো এটাকে নাড়ালাম। এবার এই ব্যবহারটা এইখানে দিলাম, এটাকে এই পাশে আনলাম। ওকে, অ্যালাইনমেন্টটাকে আমি এটার রাইট অ্যালাইন নিলাম, আরো বড় করলাম। ওকে, এবার এরটাকে উপরে তুলে দেবো, ঈদ উল ফিতর এর। ওকে, শুভেচ্ছাটাকে এবার মিলে দিলাম। এবার এটাকে সহ আমি এটাকে ধরে আমি একটু নিচে নেব। এরপর ঈদ মুবারকটাকে আমি এখানে নিলাম, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমি যেটা এই চাঁদ সহ যেটা কাজ করছিলাম, এটাকে আরেকটু এদিকে আনলাম, এটাকে আরেকটু বড় করলাম যাতে একটু বড় দেখা যায়। ওকে, এবং এটা নিচে যে ব্রাশের যে কাজটা করছিলাম সেটাকে আমি একটু নাড়াবো। ওকে, ব্যাস। এরপর হচ্ছে এইখানে আরেকটু এটাকে মুছে দিই আমি। ওকে, তাহলে আমার এটা এবার ক্লায়েন্টের জন্য 7 ফিট বা 10 ফিট 3 ফিট যেটাই বলি, এটা ব্যানারটা হয়ে গেছে। এটাকে আমি একটু এই সাইডে আনি, আরো ভালো লাগবে হয়তো। এটাকে একটু বড় করি, কয়েক মিনিট দিয়ে দেখবেন আপনার যেভাবে ভালো লাগে। এটাকে আমি আরো করলাম। এটাকে এইসব কালারগুলোকে আপনি চেঞ্জ করতে হবে না, যে শেপগুলো আছে ওগুলোকে একটু চেঞ্জিং আনতে পারবেন।
কালারটাকে একটু কমাই, এই যে বাস। ঠিক আছে, তাহলে আমার এই ব্যানারটা হয়ে গেল। ব্যাস, ঈদ মোবারক। ঠিক আছে, ঈদ মোবারক হয়ে গেল। এই ধানটা ফেলা দিয়ে পাওয়া, এটাকে আরেকটু দিকে নিই, এটাকে আরেকটু দিকে নিই, এটাকে আরেকটু দিকে নিই। Yes, আমি এটাকেও সেভ করে দিলাম। এবার হচ্ছে ঈদ ব্যানার। শেষ, এটা ঈদ ব্যানার ডিজাইন। তাহলে এটা শেষ। এরপর হচ্ছে এবার এটাতে যাবো, এটাকেও সেভ করবো। ইমেজ সাইজ, ইমেজ ক্যানভাস সাইজ দেখেন এখান থেকে চেঞ্জ করছি 8/3। ওকে 3 ডান দিলাম। পারফেক্ট। ওকে, তো এটাকে আমরা এইটুকু রাখলাম, এইটুকু। এটাকে আমরা একটা কাজ করে এটা ফেলেই দিলাম। এই ডিজাইনটা থাকবে, এই ডিজাইনটা থাকবে। এটাকে আমি এবার এই কর্নারে নিয়ে গেলাম, এটাকে আমি এখানে আনলাম। এখানে যে লেখাটা আছে সেটাকে আমি এবার সাদা করে দিই। ওকে, এবং এটাকে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এবার এসো সবই ভুলি ভেদাভেদ, ছড়ায় মুখে হাসিতে। ছড়ায় মুখে হাসিটাকে আমি একটু বড় করবো, টার্গেট করি, একটু হাইলাইট করি, তাহলে একটু দেখতে পারলাম। ওকে, মানে আমি যাতে ছড়ায় মুখে হাসি, এই জিনিসটা পড়লে মানুষ বাকিটা যেন করতে পারে। ওকে, পড়ার ইচ্ছা যাবে। ওকে, এটাকে আমরা হলুদ কালার দিই। এবার হচ্ছে বাকি আমি এটাকে প্রিফার করলাম, বা এটাকে ঘুরেই দেখি। তো আমি রোটেট লিফট ভার্টিক্যাল, উপর থেকে নিচে আনলাম, কেমন লাগে দেখি। আমি চাচ্ছি এবার হচ্ছে ওনার ছবিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। নিচে যে বিষয়টা আছে এই বিষয়টা থাকবে। এইখানে একটা কাজ করব, খেয়াল করবে। নিচে একটা শেপ নিলাম, খেয়াল করবে। ওকে, শেপ নেওয়ার পরে শেপটাকে মোটামুটি ব্যাকগ্রাউন্ডের উপর তুলে দিলাম। এটাকে কন্ট্রোলস, আবার এটাকে কন্ট্রোল যদি কপি করি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, টানলাম আউটসেপে। এবার কি করছি দেখেন, এখানে আমি গ্রেডিয়েন্ট দেব, গ্রেডিয়েন্ট হচ্ছে রিভার্স। তো এটাকে আমি নিচে দিই। ওকে, ঠিক আছে। এটাকেও আমি, এটা যথেষ্ট ঠিক আছে। আর এটাকে আমি এখানে ওকে। এবার এইখানে শহীদুর রহমানটাকে লেখার জন্য আমি একটু চেঞ্জিং আনবো। এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। শেষ, শহীদুর রহমান, ব্যাস। এবার ওই যে লেখাটা যেটা চেঞ্জ করছিলাম আমরা, ঈদ মোবারক, এটাকে সেম ভাবে এখানে চেঞ্জ করে দিলাম। এটাকে আপাতত ফেলে দিই, এটাকে আমি এই সেটিং থেকে নিয়ে আসি। মাঝখানে একটা ডিভাইড ব্যবহার করলাম, কালারটাকে আমি চেঞ্জ করব। যে কালারটা দিলে ভালো লাগবে মনে হয় সেটা।
তাহলে এটা হচ্ছে কালারফুল আর ওটা হচ্ছে মিনিমাল কালার, আগে যেটা করেছি। কেমন? এবার আমরা এটাকে এখানে দিলাম ম্যাচিং। এটাকে আমরা একটু হালকা ভাবে ঘুরে দিলাম। এটাকে আমরা আর একটু কাজ করে দেখি। ফিল্টার ডিকিউফাই একটু চেঞ্জ করি। এবার এটাকে এখান থেকে একটু বাড়াই। ওকে, এটাকে একটু এখানে দিই, একটু ভালো লাগবে। করে নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তো দেখবেন একটু এলোমেলো এলোমেলো দারুণ দারুণ কিছু ডিজাইন আপনার মাথায় খাটবে, মাথায় আসবে, তখন দেখবেন যেটা দেখলেই কেমন জানি ভালো লাগে। ঠিক আছে? ঈদ একটা যে ভাব ওইটা কিন্তু এসে যাবে, এবং এই ধরনের ডিজাইনগুলো দেখবেন যে অনেকেই খুব খুশি করে নেবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমার এইটা আমি সেভ করলাম। এবার ঈদ ব্যানার 2। ঠিক আছে? আজকে কি আর ক্লাস দেব? না স্যার, আর দিয়েন না।